হ্যালো বন্ধুরা, আমার ইচ্ছে ডানার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আজকে সকালে মর্নিং ওয়াক করতে গিয়ে ভাবলাম তোমাদের আজকে বাড়ির চারপাশটা দেখাই একটু, তাই জন্য কয়েকটা ক্লিপস নিয়েছিলাম। দেখো, এই গাছের যে পাতাগুলো অ্যাকচুয়ালি রেড কালারের, আমি তোমাদের জুম করে দেখানোর চেষ্টা করছিলাম। জানি না ভিডিওতে অ্যাকচুয়ালি কতটা বোঝা যাচ্ছে। যেহেতু এখন বসন্ত, গাছের পুরনো পাতাগুলো পড়ে নতুন পাতা হয়েছে সব গাছেই, তাই জন্য দেখতেও খুব সুন্দর লাগে। আর সকালবেলা মানে চারিপাশটা দেখতে এমনিতেই ভালো লাগে, কারণ লোকজন প্রচুর কম থাকে। তো তাই আমি তোমাদের আশেপাশটা দেখাচ্ছিলাম একটু। দেখো, রাস্তাঘাটে খুব একটা লোকজন নেই। এটা আমি একটা স্কুলের পাশ দিয়ে যাচ্ছি, এটা এনপিএস স্কুল। আমাদের এই সাইডটা প্রচুর গ্রিনারি, তাই দেখতেও বেশ ভালো লাগে। আর এটা একটা আকন্দ ফুলের গাছ ছিল, গাছটায় পুরো ভর্তি আকন্দ ফুল ছিল। ব্যাপক সুন্দর লাগছিল দেখতে। এই রাস্তায় সকালবেলা অ্যাকচুয়ালি প্রচুর লোকজন হাঁটাহাঁটি করে। এক্সারসাইজটা খুব দরকার, মর্নিং ওয়াকটাও খুব দরকারি একটা জিনিস। তাই জন্য সবাই, প্রচুর লোকজন থাকে অ্যাকচুয়ালি রাস্তাতে। আর আজকে যেহেতু হোলি, কিছু কিছু স্কুল ছুটিও ছিল। তো আমি সকালবেলা মর্নিং ওয়াক থেকে ফিরে তারপরে ব্রেকফাস্ট করব। এটাও দেখো, আমাদের অ্যাপার্টমেন্টের ভেতরের। আমি আজকে সকাল সকাল তোমাদের এত কালার কেন দেখাচ্ছি বলো তো? আমি এত সকাল সকাল নেচারের কালারগুলো তোমাদের এই জন্যই দেখাচ্ছি, কারণ আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর কালকে হোলি। তাই তোমাদের সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা আর হ্যাপি হোলি। আমাদের চারিপাশে প্রচুর রং আছে, প্রকৃতি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেটাই আমি একটুখানি ক্যাপচার করার চেষ্টা করলাম। তারপর আজকে আমাদের ব্রেকফাস্ট হয়েছিল ব্রেড অমলেট। এটা সবচেয়ে ইজি, আর আমাদের বাড়িতে মাঝে মধ্যেই হয়, কারণ কি আমার হাজব্যান্ডের এটা খেতে বিশাল ভালো লাগে। এটা মানে ময়দা ছাড়া ব্রেড, আটার ব্রেড বেসিক্যালি। তারপরে আজকে যেহেতু হোলি ছিল, মেয়ের এটা দ্বিতীয় বছর, কিন্তু প্রথম বছর অনেক ছোট ছিল বলে অত বুঝতে পারেনি। তাই এবছরটা একটু সেন্স এসছে, তাই জন্য ওর জন্য একটু ছোটোখাটো করে অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। ওই বাথটাবটার মধ্যে একটু জল দিয়ে, আর এই যে প্রচুর কালার নিয়ে এসেছে ওর পাপা, ওর জন্য খেলবে বলে। আমরাও টুকটাক একটু খেলেছি আর কি। তো দোলটা বাঙালিদের বিশেষ একটা উৎসব। এই যে আমার মেয়ের জল নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। তারপরে ওকে একটুই রং দিয়েছি, কারণ কেউ ছোটো, স্কিনে প্রবলেম হতে পারে। ও রঙের প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, ওর জল নিয়ে খেলাটা হচ্ছে মেন। জল, বেলুন, খেলনা, ওগুলো নিয়ে খেলার জন্য এক্সাইটেড প্রচুর। ওর বাবা ওকে ওকে কালার লাগাচ্ছে, ও ওর পাপাকে একটু লাগিয়ে দিচ্ছে। রং নিয়ে খেলতে একদমই পছন্দ নয়, কারণ কি জলটা ওকে বেশি টানছিল। ওই কোনো রকমে আমাকে তো পুরো ভূত করে দিয়েছে রং দিয়ে। তারপরে ওর জন্য একটা পিচকারি কিনে এনেছিলাম, সেটাই ওকে দেখাচ্ছিলাম যে কীভাবে ওটা দিয়ে করতে হয়। বাট ও এসব এখনও অনেক ছোটো, তো অত বুঝতে পারে না। ওর মেন অ্যাট্রাকশান হচ্ছে এই বাথটাবটা। তো যাই হোক, ওর পছন্দ মতো রং খেলেছে। খুব ভালো লেগেছে ওর অ্যাকচুয়ালি এটা। তো রং টং খেলার পর আমরা দুপুরের লাঞ্চে আজকে রেডি করেছিলাম হচ্ছে খিচুড়ি, তরকারি, ডিমের তরকারি একটা, আর পটল ভাজা। এটা ছিল আমার আজকের ছোট্ট একটা ব্লগ। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করো। আমি আগামী দিনে আশা করছি আরও ভালো ভালো ব্লগ করে ভালো ভালো ভিডিও তোমাদেরকে দিতে পারবো। আর যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো, আজকের জন্য এখান অবধি।
পরে আরেকটা ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।